অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না, তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না, তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। তো পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন, আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুক ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন, অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন, ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ, জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহান। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন। বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে, বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বাইরে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছে। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিনের হঠাৎ করে মনে পড়ছে, আমাকে তো কাজ ওইটা দিছিল।
মনে 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 ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাইলেন, ঘাবড়াই গেলেন। নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবে বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানানে ওয়ালা যদি বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন, আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিচার্জ করে দেখবেন। মিললে নিবেন, না মিললে আমার দরকার নেই। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন আছে না? নীল আর্মস্ট্রং, মাইকেল জ্যাকসন আছে না? বলেন না, নাম বলেন, আছে না? আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যত জনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন। সবার জীবনী আপনি পাবেন কম বেশি, সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে তো। যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কতটা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে সোহরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুইটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে। সুবহানাল্লাহ বলেন না? ওনার সিনা মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। দ্বিতীয় আর কেউ? ওই নবীটা কাদের নবী? নয়, আরো জোরে। যার সব কিছু কিতাবে আছে। নবীটা কাদের নবী? হ্যাঁ, এখন ডাইরেক্ট যুদ্ধ করে দিম, যুদ্ধ শুরু করছিম তো। একবার বলি আলহামদুলিল্লাহ।
আপনারা নীরব থাকলে, এই দেখেন কত সুন্দর লাগছে না, একদম আওয়াজ নীরব। মাঝে মধ্যে কথা বলেন না, সমস্যা নেই, একটু একটু হালকা, হ্যাঁ বাস এতটুকু বলতে একদম নিষেধ করছি না আমি। যাদের জীবনে আপনি পড়েছেন তারা ঘরে কি পড়িয়া ঘুমাইছে? বইয়া আছে? জোরে বলেন না। আচ্ছা, ঘুমানোর সময় কোন কায়ত হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুম থেকে উঠে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, काश समझा करो यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, दिल से सुनो। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा তিনি আমাদের নবী। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি না। এটা আর পৃথিবীতে কারো, এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? আমাদের তো আরো জোর হয় না, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই, কই তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো, বসো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে, নবী বললেন সাহাবা কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই ইয়া রাসূলুল্লাহ সব শেষ, শুধু এখন একটু খুঁজবো আর কি। তো খুঁজবো দোকান থেকে নাও, শিশি আনছে। তো শিশি আনছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোনো খুশবু টিকবে? আপনারা আমরা কেউকে না পাইলে কি করি? জোরে বলি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল, কাউকে না পেলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি, এইটা হন্ডে গেই দে, বলে না বলে না, এইটা হবা এইটারা কিছুক্ষণ আগে মরিবের দেখি, এখন আসে না নাই, কারণ এই তো বিট বিট করেন মানুষ দৌড়া এসে মোরম্মিদি আইয়ের দেখাত দে হাইলে নাইতে আবার ইমিদি গো লাল গেঞ্জি ওলা ফোয়া দেখো না, হদে দেখিলাম তো 2 মিনিট, এই তুই আইবারে একনা এবেলি তোর একলা আগে হন্দি তুই তো ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তা ইন্দিও রাস্তা গেই হন্ডে স্বতন্ত্রী এরে দে অঙ্ক মিলে রে, এটা তো যার গফুয়া ইকে দেখতে রে, ইকুয়াল দি গার্লস স্কুল কত ইকে দেখতে রে, কষ্ট নিয়েছে আমার কথায় গেছে পাইছে। মনোযোগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ওই গ্রাম ধরে ধরে আমি পৌঁছাই যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए। কাদের নবী? কাদের নবী? সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হর তারপরে চাই
হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, টুরুলা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা, স্ত্রীর একটা, একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলেন না, ইয়া সুবহানাল্লাহ হদ্দ জুন বিয়া ন করে উনি আর বিয়া তকল চুপ করে বই থেকে আর কেন আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ইমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন, এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া একটু মনোযোগ দিবেন, যে যতই ভালো হোক ইবের বউ বালা জানিবে কেন? আপনি যখন বের হন তখন কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপার। সুবহানাল্লাহ বলি না আরো জোরে? ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি, প্লিজ কে কেমন বউয়ে ভালো জোরে বলেন না, বউয়ে ভালো। কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন? সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন হাত তুলেন। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবী মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো, জোরে বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী, ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম, যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা, সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে, অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন, মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন, সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে
সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমতওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটপার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী, আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে ঝোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ যা দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়, নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ নাই? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে, ঠিক না? একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন, করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। সুবহানাল্লাহ। বিষয়টা প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে, গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন হবে? এটা কেমন? এটা কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বোঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডাইনে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, আরো জোরে বলেন তিনি কাদের নবী? মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর ওয়াস্তে। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া তো হদনে বাচ্চারা হদে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিরেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হদন ভাষা আছে না, নামা থেকে আছে না। আল্লাহ ইয়ারারে বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান করো। আল্লাহ ইয়ারা রাজির হাজিরে কবুল করো। নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী দুনিয়া থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার আমার ঈমানি ভাই যারা আছেন আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়,
পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আর বোধ বৈনক কলেজ আমাইরা হতে বিয়ে আরোগ্য গরিবে তো দূরের হতা সবদি চাইলো বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, তাহলে ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চৌকি বহ রাখতেন না। আর বছর হাতে বিয়ে করলে ডাইরেক্ট মারি ফেলিম, তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয় কষ্ট নিয়ে না। আমার কথায় রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে না, ভালোবাসতে পারবে না। আর এক হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন। আজরাইলকে বললেন, আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিব্রাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব। সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্ধ, প্রশ্ন করেন, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলে? যেজন হবে আপনা সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হইও নামাজ সারি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ সারি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ সারি নাই। যাবার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না, তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্নাবান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই অজু, এই রুকু, এই সিজদা
কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজি ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? তো পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রসুলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুকু ভালোবাসা দিবেন, অতটুকু দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুকু ভালোবাসা দিবে না। যতটুকু দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। হ্যাঁ তোমার ভালোবাসি, তুই তো হতে তুই আলে ভালোবাসিলে কি করতে পারবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলো এসব সানা উত্তর হদে আয় তোর বদিন সম্বন্ধ হবাজ ঠিক না? হইনে হইয়েরে খুশি, উনন্যে উনি খুশি, মাসকান্দে সাঁদে হদ দে আইসুন একবার আরো লইতে পারে। তোরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইয়েরা 3-4 দিন বাদে দম পর্যন্ত তুন ঘুরি গিয়ে তাই নেবার দিন এসলো নেবার তাই বহুত তুন মাথা না বাজে আর গো হতে না সান্দর হত হঞ্জে তুমি বল ডাইল তো কি হইবে? আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্র হদ দেয় তারা দেয় হদ্দ ছোড়ত তো তারা হত্ত বড় তারা জানোস নি হদ হত্তর ফরলা হাত নগরী হদ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক নাও এর ডাহি যাইব তোমার লেবিরে তবর তারা বে আলগাদ হবে মাথো না মাথো না মাথো না আর গো হদায় তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবে লিখতে যু আছিতে ভালোবাসার ফমান দিবে ডাইরেক্ট জুলি গি জান দিবিলি এবার ফাইবু কেন আর বুঝো বাস্তব না বাস্তব? আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।